নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করব। আজকে আমি বানাবো শীতের সবজি দিয়ে দারুণ একটা রেসিপি। শীত চলে এসেছে আর কম বেশি বাজারে কিন্তু শীতের সব সবজি পাওয়া যাচ্ছে। এমনি সময়েও বাজারে সব রকম সবজি পাওয়া যায়, তবে সিজনের সবজিগুলোর একটু আলাদা রকম টেস্ট হয়। আর শীত মানেই কিন্তু এই রকম ধরনের সবজি প্রত্যেকের বাড়িতেই কিন্তু কম বেশি হয়ে থাকে। তবে আমি আমার মতো করে বানালাম, তাই সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে সব সবজিগুলোকে ভালো করে কেটে নিচ্ছি। এখানে আমার সব সবজিগুলো কাটা কমপ্লিট। এখন সবজিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে নিয়েছি কয়েকটা বেগুন, একটা বড় সাইজের আলু, একটা ওলকপি, কিছুটা শিম, কিছুটা বরবটি আর দুটো বড় সাইজের টমেটো, দুটো চেরা কাঁচা লঙ্কা। সব সবজিগুলোকেই দেখো আমি এখানে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর রেসিপিটা বানানোর জন্য এখানে মশলার জন্য নিয়েছি 1 চামচ গোটা জিরে, 1.5 চামচ গোটা সর্ষে। এখন আমি এটাকে বেটে নেব। এখন রান্নাটা শুরু করব। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিলাম। কড়া ভালোভাবে গরম হয়ে গেছে, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখানে আমি কিছুটা বিউলির ডালের বড়ি নিয়েছি। বড়িগুলোকে এখন লাল লাল করে ভেজে তুলে নেব। আবার ওই তেলের মধ্যে আমি বাকি যে সবজিগুলো কেটে রেখেছিলাম ওই সবজিগুলো অল্প অল্প লবণ আর হলুদ দিয়ে আলাদা আলাদা করে আমি ভেজে নেব। একে একে সব সবজিগুলোকে আমি ভেজে নিয়েছি। এখন এই তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু আর ওলকপি। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়ো। এখন এই আলু ওলকপিটাকে ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালো করে আমি ভেজে নেব। আলু আর ওলকপিটা ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা আর টমেটো কুচি। এখন এই টমেটো আর কাঁচা লঙ্কাটাকেও সবজির সাথে ভালো করে ভেজে নিতে হবে। সবজিগুলো সব ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দেবো 1 চামচের মতো লঙ্কার গুঁড়ো। আর ওদিকে যে আমি সর্ষে আর জিরেটা বেটে রেখেছিলাম ওটাও এর মধ্যে দিয়ে দিলাম। এখন মশলাটাকে খুব ভালো করে আমি সবজির সাথে কষিয়ে নেব। মশলাটাকে কিছুক্ষণ সময় ধরে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা বেগুন, বরবটি আর শিম।
আবারও একটু সব কিছু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল, আর দেবো ভেজে রাখা বড়িগুলো আর স্বাদ মতো লবণ। এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুটা সময়ের জন্য আমি হতে দেবো। ফিরে এলাম কিছুক্ষণ পরে। এখন ঢাকনাটা খুলে দিলাম, আর দেখো ঝোলটা টকবক করে ফুটছে, আর ঝোল কিন্তু অনেকটা কমে গেছে। আর সবজিগুলো তো এমনিতেই ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে গেছিলো, আর আলু ওলকপিটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচের মতো ভাজা জিরের গুঁড়ো। আবারও সব কিছু একটু নাড়াচাড়া করে নিলেই একদম রেডি। তো রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। আর শীত তো পড়েই গেছে, শীতের সবজিও চলে এসেছে বাজারে। তোমরাও একদিন বাড়িতে এইভাবে বানিয়ে ফেলো। যদি আমার রেসিপি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর বেশি বেশি বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর নতুন যারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এখানেই টাটা।